কোনো চাপ লাগতেছে না? না। কোনো এই যে একটু আগে তোমার এই হিজামা দেওয়ার আগে অথবা সকালে তোমার যেমন একটা সবসময় একটা মন মরা ভাব অথবা একটা টেনশন, চাপ, ওইটা ওইটা নাই এখন? না, ওটা মানে নিঃশ্বাস নাও তো দেখি, লম্বা করে নিঃশ্বাস নাও। কেমন লাগে? লাগে আর কি, ভালো লাগে আর। ভালোই লাগে, মানে মনে হয় এসির হাওয়া ঢুকতেছে নাক দিয়ে, মানে বুকের ভিতরে একদম ঠান্ডা একটা মনোভাব লাগে না? জি, ঠান্ডা। ভালো লাগে। আল্লাহ যদি তোমাকে এই রোগ থেকে মুক্ত করে দেয়, যদি এই যে 17 বছরের পেরেশানি থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দেয়, তুমি আল্লাহর কিভাবে শুকরিয়া আদায় করতে চাও? আমি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগি করার চেষ্টা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো আর কি। আমি সুস্থ হলে আল্লাহর ইবাদত আমি করবো আর কি। ঠিকভাবে করবা। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুমি তোমার অনেক আল্লাহ যদি তোমাকে জীবনটা দান করে, হ্যাঁ, তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম, আল্লাহ তোমাকে যদি মনে করো বিয়ে শাদী করায়, যদি বাচ্চা কাচ্চা হয়, তাহলে সেই প্রজন্মকে আলেম ওলামা তৈরি করবা, ঠিক আছে? হাফেজ এবং আলেম তৈরি করবা। এটা আমার সাথে তোমার একটা মনে করো মোটামুটি কথা থাকলো, ঠিক আছে? আমার সাথে তোমার কথা থাকলো যে দেখো তোমার এই এত কষ্ট যদি আল্লাহ পাক মাফ করে দেয়, তোমাকে যদি একটা সুস্থ সুন্দর জীবন দান করে, তাহলে আল্লাহর প্রতি তো কৃতজ্ঞতা অবশ্যই আমাদের থাকা উচিত, এবং সেটা সব দিক থেকেই না। নর্মালি এই কাজগুলো আমাদের করা উচিত, কিন্তু তারপরেও এটা আমার সাথে তোমার একটা কমিটমেন্ট থাকলো, ঠিক আছে? তুমি বলো যে আমি যদি সুস্থ হই তাহলে আমার সন্তানকে আমি হাফেজ আলেম বানাবো, আমি যদি ভবিষ্যতে বড় হইতে পারি, ভবিষ্যতে বিয়ে করতে পারি, আমি নিজেও যেমন আল্লাহর পথে চলবো এবং আমি আমার সন্তানদেরকে হাফেজ এবং আলেম তৈরি করবো। এবং এই বিষয়ে তোমার কথাটা তুমি এখানে বলো। আমি যদি সুস্থ হই, সুস্থ হয়ে যদি বিয়ে শাদি করি, যদি আমার সন্তান হয়, তাহলে আমি হাফেজ বা বড় আলম বানাবো আর কি। আমি নিজেও ভালো আল্লাহর পথে চলবো, সন্তানকেও আল্লাহর পথে চালাবো। হ্যাঁ, আর তোমার এই যে কি বলে, আম, তুমি যে এখন ছোট আছো, তোমার ভেতরে তো মনে করো এখন অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা সবার মাথায় থাকে, তো তোমার মাথায় তো আছে। সেই ক্ষেত্রে আর কি আমরা কথাগুলো বলতেছি, কারণ ভবিষ্যৎ যদিও আমরা জানি না, কিন্তু আমাদের মনের ভিতরে তো নিয়ত থাকতে হবে, আশা থাকতে হবে। মানুষের তো আশা থাকে, নিয়ত থাকে, সেই ক্ষেত্রেই বলতেছি। অনেকে চিন্তা করতে পারে যে ছোটো মানুষ আবার কিসের বিয়ে করবে অথবা কি, কিন্তু মানুষ তো সবার ভিতরে একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। তা আমার ভিতরে কিন্তু ছিল, আমি যখন ছোটো ছিলাম আমার ভিতরে এই পরিকল্পনাগুলো ছিল যে আমি বড় হলে কী করবো। আমি বিয়ের আগেই মনে করেন যে বিয়ে নিয়ে চিন্তা করছি, বাচ্চা হওয়ার আগে বাচ্চা নিয়ে চিন্তা করছি। আমি যখন ছোট বাচ্চা তখনই আমি চিন্তা করছি যে আমার বাচ্চা হলে আমি কী করবো, মানে ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো ইয়া, তো এ দেখো সংসারে তুমি একাই ভাই, তোমার আব্বা যদি সংসারে না থাকে তখন দায়িত্বটা তোমার উপরে আসবে, কিন্তু তোমার শরীর যদি ভালো না থাকে তুমি দায়িত্ব কীভাবে পালন করবা? আর তুমি দায়িত্ব পালন তো করতে পারবে না, আবার দেখা হলে ভবিষ্যৎ যে এই তোমার ওই যে তোমার মা বললো যে বংশের বাতি বংশের বাতি জ্বালাবে কি? তো সেই ক্ষেত্রেই আল্লাহ পাক মনে করেন যে হয়তো তোমার প্রতি রহমতের দৃষ্টিতে, নেক দৃষ্টিতে তাকাইছেন, এই জন্য আজকে তুমি একটা ভালো অনুভূতি পাচ্ছ। কারণ যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায়গুলো খুব কঠিন। মানুষ যেমন চেষ্টা করে তোমরাও এরকম চেষ্টা করো, তোমার আব্বা মা চেষ্টা করছে, তোমার চেষ্টার কোনো দেখালো এখানে তোমার চেষ্টার কোনো মূল্যই নেই। কারণ তোমার বাবা মা তোমাকে নিয়ে যে চেষ্টা করতেছে, তুমি তো অসুস্থ, তুমি কি করবা? তোমার হয়তো দেখা হলো মান সম্মান বোধ আছে, তোমার লজ্জা লাগে পিঠে উঠতে, কিন্তু তোমার বাবা মা তো দেখতেছে তুমি হাঁটতেই পারতেছো না একটু জায়গা, বাধ্য হয়ে কোলে নিয়ে যাচ্ছে, পিঠে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি হয়তো লজ্জায় চড়তে চাচ্ছ না, কিন্তু তোমার তো হাঁটারও ক্ষমতা নেই। কি একটা পরিস্থিতি, হ্যাঁ, কি মায়া একটা পরিস্থিতি, মানে শুনলেও মায়া লাগে। তো এই হলো অবস্থা। তো ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ, সবাইকে সালাম দাও একটা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি।